আসসালামু আলাইকুম। বেগুন ভাজা দিয়ে ইলিশ মাছের রেসিপি। এটা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল মাছ দেওয়ার আগে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। এবার মাছ দিয়ে মাছটা ভেজে নেব। মাছ ভাজি হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই বেগুন ভেজে নেব। এবার আর এক ব্যাস বেগুন ভেজে নেব। ওই তেলের মধ্যে আরেকটু তেল দেব, দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে কষিয়ে নেব। বাটা পেঁয়াজ দিয়ে করব রান্নাটা। এবার গুঁড়া মশলা অ্যাড করে দেব। এর মধ্যে লবণও দিয়ে দিছি, লবণ, হলুদ, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব একসাথে দিয়ে এবার ভালো করে মশলাটা কষাই নেব। এভাবে মশলা কষাই নেব। মশলা যখন তেল উঠে যাবে তখন পানি দিয়ে দেব। ঝোল দিয়ে ঝোলটা ফুটে গেলে তারপরে বেগুন দিব। এখন একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে ঝোল ফুটতে দেব। ঢেকে দিয়ে ঝোল ফুটে গেছে, এবার বেগুন দিয়ে দেব। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই রান্নাটা ট্রাই করবেন। রান্নাটা অনেক মজা, কার কেমন লাগবে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে, আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। এই রান্নাটা আমার আম্মার রান্না, আমার আম্মার রেসিপি, অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করবেন। বেগুন তো সবাই সব রকম খায়, আমি দেখেছি, খেয়ে দেখবেন, অনেক মজা। বেগুন ফুটে ওঠার পরে এবার মাছগুলা ভেজে রেখেছিলাম ওগুলা দিয়ে দিব। মাছ দিয়ে জাল করব, জাল করে তারপরে ভাজা জিরার গুঁড়ো দিয়ে একটু জাল করবো 5 মিনিট, তারপরে 5 মিনিট পরে নামাই দিব। এবার পরিবেশন পাত্রে পরিবেশন করে দিব। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিয়েন, একটু শেয়ার করেন। একটু লাইক তো করেন না আপনারা কেউ, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।